হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এমবি এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো এই হলো আমার এমবি এগ্রো প্রজেক্টের নতুন একটা মরিচের প্রজেক্ট, যেটা এই আপনার ফেব্রুয়ারির 25-26 তারিখে আর কি মরিচের চারাগুলো লাগানো হয়েছে। এটা একটু লেটে লাগানো হয়েছে, এই কারণেই আমি এটা একটু লেটে প্রজেক্ট করলাম, হলো যাতে পরবর্তীতে যে আপনার বর্ষা সিজনের লাস্টে যে একটা মরিচের বাজার ভালো থাকে, দাম পাওয়া যায়। তো জানি না কতটুকু কিভাবে কীরকম হবে, তো এটা করা হয়েছে সেই জন্য। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হতে পারে। তো এই প্রজেক্টটা করার কারণ হলো যাতে নাকি আমি শেষ সময়ে যে ভালো বাজারটা থাকে, ওই বাজারটা যেন ধরতে পারি, সেই জন্যই আর কি করা। এই দেখতেই পাচ্ছেন মরিচ গাছগুলো লাগানো হয়েছে, হয়তো গাছগুলো বেঁচে গেছে প্রায় সবগুলোই। এই হলো মরিচের গাছ। এখন তো শীতের দিন, প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে, মাটিতে পানি আছে। সব মালচিং দিয়ে লাগানো হয়েছে। আর মালচিং দিয়ে কেন লাগাবেন তার একটু গুণাগুণ বলি আমি। মানে শীতের দিনে মালচিং ছাড়া যদি মরিচ লাগান, সেই মরিচ খুব একটা ভালো হবে না। আর মালচিং দিয়ে যদি লাগান, ইনশাল্লাহ অবশ্যই মরিচ ভালো হবে। মালচিং এর একটা গুণ আছে, তার কারণ হলো এই যে দেখেন, এই যে এইখানে মাটি শুকনা, অথচ এই যে দেখেন এটার ভিতরে, মালচিং এর ভিতরে যে হাত যদি দিই, যতটুকু পানি দরকার, এই যে দেখেন পানি কিন্তু জমা হয়ে গেছে। তার মানে এই মরিচ গাছের বা মাটিতে যতটুকু আর্দ্রতা দরকার, রস দরকার, অতটুকু কিন্তু এই মালচিং পেপার থেকে হয়ে যাচ্ছে। যার কারণে মালচিং দিয়ে অবশ্যই মরিচ করবেন, তাতে ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, এবং কি মরিচ গাছ অনেকদিন টিকসই হবে বা অনেকদিন লাস্টিং করবে, এই জন্য মালচিং ব্যবহার করবেন। আমার পুরোটা প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন মালচিং আছে, মালচিং প্রজেক্ট, পুরোটা প্রজেক্টে মালচিং করা। তো এই হলো আমার এমবি এগ্রো প্রজেক্টের নতুন মরিচের প্রজেক্ট। মাশাআল্লাহ, মরিচ গাছগুলো ভালোই দেখা যাচ্ছে। এখন কীরকম কী পরিমাণ হবে সেটা তো আর বলা যাচ্ছে না। তো এই প্রজেক্টে আমি এবার নতুন একটা জিনিস করব, জানি না সেটা কেমন হবে। তো নতুন একটা জিনিস করব, সেটা হলো এইটা আবার তো কোনো লাগাইছে তো এই ক্ষেত্রে আমি আবার এটার উপর দিয়ে জাংলা দেবো, ধুন্দুল লাগাবো, যাতে গরমের সিজনে আমার মরিচের টেম্পারেচারটা ঠিক রাখে। সেই জন্য আমি ধুন্দুল লাগাবো। তো দেখা যাক এই ধুন্দুল কেমন হয়, তো কী পরিমাণ ভালো হয়। এটা লাগানো বেশি ঘন হয়ে গেছে। যাই হোক ফ্রেন্ডস, এই হলো আমার এমবি এগ্রো প্রজেক্ট। তো সবাই ভালো থাকবেন। আমি সবসময় মূলত কৃষিকাজ ভালোবাসি বলে থাকি, এর জন্য কৃষি ভিডিও দিই। তো আমার এইসব ভিডিও যাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও লাইক শেয়ার করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।